এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু উপায় সম্পর্কে জানাবো যে উপায়গুলো আপনার জন্য উল্লেখযোগ্য অ্যাসেট। এই অ্যাসেটগুলোই আপনাকে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম এনে দেবে। আপনি ঘুমিয়ে রয়েছেন বা অন্য কাজ করছেন বা কোথাও ঘুরতে গিয়েছেন, তবুও আপনার ইনকাম হচ্ছে। এই ধরনের অ্যাসেট যারা বিল্ড আপ করে তারাই দারুণ ইনকাম জেনারেট করে এবং লাইফে তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পায়, কারণ তাদের জন্য বিভিন্ন অ্যাসেট কাজ করতে থাকে। সুতরাং আপনিও যদি সেই ধরনের কিছু অ্যাসেট ডেভেলপ করতে পারেন, তাহলে আপনিও খুব সহজে অন্যান্য কাজ করছেন কিন্তু অ্যাসেট আপনার জন্য ইনকাম করে দিচ্ছে। আর সেই অ্যাসেটগুলো আপনি খুব সহজে এখন বিল্ড আপ করতে পারেন। 2025 সালে আপনি অনেক কিছু ভেবেছেন হয়তোবা যে এটা করব ওটা করব, কিন্তু কোনো কিছুই আল্টিমেট করা হয়নি। কিন্তু 2026 সাল এখন এমন একটা সময়, এখন আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। 2026 সালে আরও বেশি অপরচুনিটি। অনেকে ভাবতে পারে সব ফিল্ডে কম্পিটিশান বা কোনো অ্যাসেট বা কোনো কিছু ডেভেলপ করতে হলে সেখানে অনেক কম্পিটিশান, কিন্তু আগেও কম্পিটিশান ছিল, এখন অপরচুনিটি অনেক বেশি। কম্পিটিশান তো রয়েছে, তবে অপরচুনিটি অনেক বেশি। সুতরাং এই ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু উপায় সম্পর্কে যেগুলো আপনি যদি 2026 সালে কাজ করেন, সেই উপায়গুলো জানেন এবং সেই উপায়গুলো একটু ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনার জন্য সেই উপায়গুলো হবে একটা অ্যাসেট এবং আপনি খুব সহজে সেই উপায়গুলোতে জাস্ট একবার কোনো কিছু করে রাখবেন এবং আপনার জন্য সেই উপায়গুলো লাইফ টাইম ইনকাম এনে দেবে। সুতরাং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব এবং কিছু স্টেপ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, যেগুলো দেখলে এবং বুঝলে আপনি অবশ্যই আপনার জন্য একটা সঠিক রাস্তা বের করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তার আগে অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওতে লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো চলুন আমরা জেনে নিই সেই সমস্ত অ্যাসেটগুলো সম্পর্কে যেগুলো আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম এনে দেবে। আচ্ছা, আপনি একটা জিনিস একটু কমেন্টে বলুন তো, কম বেশি এআই সম্পর্কে আপনারা এখন চারিদিকে ভিডিও দেখতে পাচ্ছেন এবং চারিদিকে আপনি এআই সম্পর্কে জানছেন যে এআই দিয়ে এটা করা সম্ভব, ওটা করা সম্ভব। কিন্তু আপনি এআইকে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারেননি। মানে এআই দিয়ে কি করা সম্ভব, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনি এখনো পর্যন্ত শিখতে পারেননি। এই যে জিনিসটা, এটা আপনার জন্য একটা অ্যাসেট। বর্তমানে আমরা দেখতে পাই এআই দিয়ে অনেক কাজ করা যায়। ঠিক আছে? তো এই এআই টুলগুলো চালানো এবং কিভাবে এআইকে কাজে লাগিয়ে আমরা যেকোনো কঠিন কাজকে সহজ করতে পারি, সেই যে স্কিল, সেই স্কিলটাকে এক কথায় আমি অ্যাসেট বলতে পারি। মানে আপনি যদি সেটা শেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের পাওয়ার আপনি যদি জানেন এবং সমস্ত টুলগুলো সম্পর্কে আপনি যদি ধারণা নেন, কিভাবে চ্যাট জিপিটিতে বিভিন্ন প্রকার কাজ করা যেতে পারে, আপনার কাজকে সহজ করা যেতে পারে, কিভাবে স্ক্রিপ্ট রাইটিং করা যেতে পারে, কিভাবে কন্টেন্ট বানানো যেতে পারে এআই টুলকে কাজে লাগিয়ে, এই বিষয়গুলো আপনি যদি একটু শেখেন, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনি যদি একটু শেখার ট্রাই করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার এই স্কিলগুলো আপনার জন্য এক প্রকার অ্যাসেট। তো এগুলো আপনার কিন্তু কেউ কেড়ে নেবে না। আপনি যদি শেখেন তাহলে আপনার কাছ থেকে কেউ কেড়ে নেবে না। এগুলো এখন যে কেউ শিখতে পারে। কিন্তু হ্যাঁ, আ অনেকে কমেন্টে বলে বা আমরা দেখতে পাই অনেক কমেন্ট যে এগুলো মুখে বলা অনেক সহজ, কিন্তু করা অনেক কঠিন এবং আমি যে এই ভিডিও বানাচ্ছি, আপনি যে ভিডিওটা দেখছেন, আমি ইনকাম করছি, আপনার কোনো ইনকাম হচ্ছে না। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির জন্য আমরা কিন্তু কিছু করতে পারি না। আমরা শিখতে চাই না। আজও আমি বিভিন্ন ভিডিও দেখি, সারা দিন-রাত শেখার জন্য ট্রাই করি। আমিও কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে YouTube, Facebook থেকে শুরু করে, ওয়েবসাইট থেকে শুরু করে দুনিয়ায় যত প্রকার যে সোর্স রয়েছে, যেখান থেকে শিখতে পারবো, সেই সোর্সগুলোকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত আপডেট থাকার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আর আপনি একটা কমেন্ট করে বলে যাবেন যে, "এটা বলা সহজ কিন্তু করা কঠিন।" সেই জন্যই হয়তোবা অনেকে পিছিয়ে থাকে। সেজন্য আমি বলব, যদি আপনি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই সম্পর্কে জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে কাজে লাগিয়ে কিভাবে কনটেন্ট ক্রিয়েট করতে হয় সেটা যদি শিখতে পারেন এবং আরও অনেক কাজে
আপনার সহায়তা করতে পারে। সুতরাং আপনি একটু এআই সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করুন। সেটা আপনার জন্য এক প্রকার অ্যাসেট হতে পারে। এবার ২য় নম্বর যে বিষয়টা সম্পর্কে জানাবো সেটা হচ্ছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শেখেন। দেখুন, অনেকে বলতে পারে এআই আসার পর গ্রাফিক্স ডিজাইন পুরোপুরি মার্কেট শেষ। কিন্তু না, আমি বলবো গ্রাফিক্স ডিজাইনের আলাদাই একটা মার্কেট রয়েছে। যেটা ভবিষ্যতে হয়তোবা এআই রিপ্লেস করতে পারে। তবে এখনও পর্যন্ত এআই সেই ফেজে নয় যে এক্সাক্ট সব কাজ পারফেক্ট করবে। সুতরাং গ্রাফিক্স ডিজাইন দারুণ একটা ফিল্ড। যেখানে আপনি কিন্তু বিভিন্ন প্রকার ব্যানার থেকে শুরু করে, লোগো থেকে শুরু করে গ্রাফিক্সের বিভিন্ন কাজ রয়েছে যেগুলো আপনি করতে পারেন এবং আপনি এই গ্রাফিক্সের মধ্যে কিন্তু ভিডিও এডিটিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনার চলে আসবে। আর গ্রাফিক্স ডিজাইন বেসিক্যালি আপনার যে স্কিল, আপনার যে ক্রিয়েটিভিটি সেটা প্রকাশ করা। মানে আপনি কিভাবে ক্রিয়েটিভ কোনো জিনিসকে ভাবছেন, কোনো জিনিসকে প্রেজেন্ট করছেন, সেটাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। এখন অনেকেই কিন্তু ইউটিউব ভিডিওর থাম্বনেলের জন্য অনেককে হায়ার করে। তো এই যে থাম্বনেল ক্রিয়েশন, এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইন জানলেই আপনি থাম্বনেল বানাতে পারবেন, প্রপার থাম্বনেলগুলো বানাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারি। এটা আমাদের জন্য একটা অ্যাসেট। আর এগুলো আমাদেরকে কিভাবে ঘুমিয়ে, ঘুমিয়ে ইনকাম দেবে সে বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। তবে দেখুন, এই গ্রাফিক্স ডিজাইন আপনি শিখলেন, একটা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনি ধারণা নিলেন, একটা হতে পারে ভিডিও এডিটিং। আপনি এখন দেখতে পাবেন ভিডিও চাহিদা বেশি। মানুষ ভিডিও দেখতে চায়। বেশি, বেশি ভিডিও দেখতে চায়। আমি দিনে অনেক ভিডিও দেখি, আপনিও দিনে অনেক ভিডিও দেখেন। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক, অনেক মানুষ ক্রিয়েট করছে। সুতরাং এই ভিডিওগুলোকে এডিটের প্রয়োজন হয়। ভিডিও বানানোর পর সেই ভিডিওগুলোকে ছাড়া হয় না। সেই ভিডিওগুলোকে প্রপারভাবে এডিট করতে হয়। সুতরাং এডিটরের প্রয়োজন অনেক। এখন একটা ভিডিও এডিটরের চার্জ অনেক বেশি। একটা ভিডিও এডিট করতে তারা ৫,০০০, ৬,০০০, ৭,০০০ টাকাও চার্জ করে। নরমাল ২ থেকে ৩ মিনিটের ভিডিও, কোনো, কোনো ক্ষেত্রে যারা নেক্সট লেভেল এডিটিং করে তারা মাত্র ৪০ থেকে ৫০ সেকেন্ডের একটা শর্ট ভিডিও এডিট করতে ৬ থেকে ৭,০০০ টাকা চার্জ করে এবং অনেক ক্ষেত্রে ২০-২৫,০০০ টাকাও চার্জ করে। যদি আপনি কাজ জানেন তাহলে কাজ পাবেন, যদি কাজ না জানেন তাহলে কাজ পাবেন কোথা থেকে? আপনার যদি সেই কাজের প্রতি ভালো দক্ষতা থাকে তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। দেখুন, ভিডিও এডিটিং দারুণ একটা ফিল্ড। এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের জন্য কনটেন্ট ক্রিয়েশনের জার্নিতে যোগ দিতে পারেন বা অন্যের ভিডিও আপনি এডিট করে দিতে পারেন বা আরও অনেক উপায় রয়েছে, সেগুলো আমরা পরে আসছি। তো এখানে আমরা ভিডিও এডিটিং সম্পর্কে শিখতে পারি। কিভাবে ভিডিও এডিট করতে হয় প্রপার, সেই বিষয়গুলো আমরা ভালোভাবে শিখতে পারি। এই যে জিনিসটা আমরা শিখলাম সেটা আমাদের জন্য একটা অ্যাসেট। মানে এই জিনিসটা আপনি জানেন, এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর এই অ্যাসেটকে কাজে লাগিয়ে আপনি বিভিন্নভাবে আপনি আপনার জন্য ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে উপায়ের কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। আপনি দেখবেন এখন কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি। যেকোনো কিছু, যেকোনো প্রোডাক্ট, যেকোনো দোকান বা যেকোনো কিছু তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং করে। মানুষের কাছে ডিজিটালি পৌঁছানোর চেষ্টা করে। এখন আর অফলাইনে ব্যানারটা নিয়ে সেই যুগ চলে গেছে। ব্যানার লাগিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোর্ডিং, ব্যানার, বিভিন্ন কিছু কিন্তু এইভাবে আগে মার্কেটিং চলতো। খবরের কাগজে, বিজ্ঞাপন, আরও অনেক রকমভাবে কিন্তু মার্কেটিং চলতো। কিন্তু এখন সময় পাল্টেছে। সময়টার পরিবর্তন হয়েছে। সুতরাং এখন সবাই, যেকোনো বিজনেসম্যান ছোট থেকে শুরু করে বড়, তারা কিন্তু ডিজিটালি তাদের বিজনেসকে প্রমোট করে। আর এখানে প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং সবাই জানে না। যারা অ্যাকচুয়ালি বিজনেস করে তাদের কাছে অত সময় থাকে না বা তারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না। তাদের জন্য একজন কিন্তু কাজ করে দেয়। সুতরাং আপনি যদি ফেসবুক অ্যাড কিভাবে চালাতে হয় এই জিনিসটা শিখেন, এটার গুরুত্ব অনেক বেশি। ফেসবুক অ্যাড কিভাবে চালাতে হয় এই জিনিসটা আপনি যদি শেখেন,
কিভাবে একটা কনটেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ফেসবুকে বুস্টিং করতে হয়, এই বিষয়গুলো আপনি যদি একটু শেখেন, তাহলে আপনি অনেককে পেয়ে যাবেন যারা আপনাকে কাজ দেবে ফেসবুকে অ্যাড চালিয়ে দেওয়ার জন্য। এবং অনেক, অনেক কোম্পানির তাদের ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউবে আপনি যদি একটা করে চ্যানেল ক্রিয়েট করে দেন এবং সেই সমস্ত চ্যানেল তাদের পুরো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আপনি যদি ম্যানেজ করেন এবং আপনি যদি বুস্টিং করেন এবং সেখান থেকে কনভারসেশন রেট আসবে এবং আপনি সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানির কাছ থেকে কমিশন পাবেন। তো সুতরাং আপনি যদি শেখেন যে ফেসবুক অ্যাড কিভাবে চালাতে হয়, কিভাবে গুগল অ্যাড চালাতে হয়, এই বিষয়গুলো শিখলে আপনি কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দিয়ে বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারবেন এবং অনেকের হয়ে কাজ করে দিতে পারবেন। এটা আপনার জন্য একটা অ্যাসেট, আপনি জানেন এগুলো। সুতরাং এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর আপনি এটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কিছু করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কি বিষয়গুলো ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু সেই সব বিষয়গুলো শিখতে পারি। আরেকটা দারুণ স্কিল রয়েছে যেটা এখন সকলেই করে এবং আপনিও করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন এ আসেন। মানে আপনি যদি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করেন এবং আপনার কাছে যদি একটা অডিয়েন্স আসে, তাহলে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারেন এবং আপনার বিভিন্ন সোর্স খুলে যাবে। যে সোর্সগুলো একটা টাইমে আপনাকে ঘুমিয়ে, ঘুমিয়ে ইনকাম এনে দেবে। যেমন আমি উদাহরণ দিলাম, আমার এই ইউটিউব চ্যানেলটা আমি ভিডিও দিয়েছি, অনেক, অনেক ভিডিও আমার চলছে। সেই ভিডিওগুলো থেকে আমি ঘুমিয়ে রয়েছি, অন্য কাজ করছি বা আমি অন্য কিছু অ্যাসেট বিল্ড আপ করছি। সেক্ষেত্রে সেই যে ভিডিওগুলো আমি একটা টাইমে বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমার আজও ইনকাম দিচ্ছে। সুতরাং আমি ঘুমিয়ে থাকি কিন্তু আমার ইনকাম হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি ধীরে, ধীরে বিল্ড আপ করেছি যার জন্য আমার হচ্ছে। সুতরাং আপনিও যদি কনটেন্ট ক্রিয়েশনে আসেন, তাহলে সহজেই আপনি কিন্তু আপনার জন্য দারুণ রাস্তা পাবেন। এখন দারুণ অপরচুনিটি, কারণ এখন চাইলেই আপনি আপনার নিজের ফেস, ভয়েস কিছু না দেখিয়ে ভিডিও বানাতে পারেন এআইকে কাজে লাগিয়ে। সুতরাং এখন অনেকেই এই ধরনের কনটেন্ট ক্রিয়েট করছে, ইনকাম করছে। কিন্তু আমরা অনেকে রয়েছি, ভাবছি যে এগুলো বলা সহজ করা কঠিন, সেটা ভেবেই আমরা বসে আছি। সেইজন্য আমরা রেজাল্ট দেখতে পাই না। যাই হোক, আপনি কিন্তু কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন। ঠিক আছে? এবার আসি এমন কিছু উপায় যেগুলো আপনাকে ঘুমিয়ে, ঘুমিয়ে ইনকাম দেবে। সেগুলো হচ্ছে আপনার ডিজিটাল অ্যাসেট। এই ডিজিটাল অ্যাসেটগুলো কি? দেখুন, একটা হতে পারে ইউটিউব চ্যানেল। আপনি একটা ইউটিউব চ্যানেল বিল্ড আপ করলেন, সেটা আপনার ডিজিটাল অ্যাসেট। ফেসবুক পেজ বিল্ড আপ করলেন, ফেসবুক পেজে আপনি নিয়মিত কাজ করছেন। দেখুন, আপনি ১ সপ্তাহ কাজ করতে পারলেন না। আপনার ইউটিউব চ্যানেলে ১ মাস আপনি কাজ করতে পারলেন না। তবুও কিন্তু আপনার যে অ্যাসেট সেটা রইল এবং আপনার কিন্তু একটা ইনকাম আসতে থাকছে। একটা ইনকাম আপনার আসছে। কিন্তু আপনি যদি চাকরি করেন বা কোনো জব করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পার ডে সেখানে যেতে হবে। মানে আপনি সময় বিক্রি করছেন, আপনি তার বিনিময়ে টাকা পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আপনি চাইলে এখন ডিজিটাল অ্যাসেট হিসাবে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো শুরু করতে পারেন। কনটেন্ট ক্রিয়েশন এ লাভতে পারেন এবং আপনার মধ্যে যদি কোনো প্রকার স্কিল থাকে যেটা আপনি মানুষকে দিতে পারেন বা শেখাতে পারেন, তাহলে আপনি চাইলে কিন্তু বিভিন্ন কোর্স আপনি ডেভেলপ করতে পারেন। সেই কোর্সগুলো ডিজিটালি সেল করতে পারেন। সেগুলো একবার আপনি ক্রিয়েট করলে সেগুলো কিন্তু সেল হতে থাকবে এবং সেখানে আপনি মাঝে মধ্যে কিছু কাজ করবেন এবং সেগুলো কিন্তু লাইফ টাইম আপনার জন্য ইনকামের একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আরও অনেক, অনেক উপায় রয়েছে। এখন আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি চারিদিকে মানুষ যেভাবে ইনকাম করছে, সেগুলো আমরা কেন শেখার চেষ্টা করছি না? এই কনটেন্ট ক্রিয়েশন এমন একটা রাস্তা, এর মতো সোশ্যাল মিডিয়ার মতো ইনকাম আর অন্য কোনো লাইনে নেই। সুতরাং আপনি যদি চান যে শুরু করবেন, তাহলে ২০২৬ সাল মোক্ষম টাইম, শুরু করতে পারেন। এবং আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দিই, যে ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিই বিভিন্ন উপায়। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি কিছু চ্যানেল দেখাবো। এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, মাত্র ১৯টা ভিডিও আপলোড করে ৪১,০০০ সাবস্ক্রাইবার গেইন করেছে। এই চ্যানেলটা একবার ভিজিট করবেন, দেখবেন এই চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ এআই দিয়ে ক্রিয়েট করছে।
এবং ভিডিওতে ভিউজ দেখুন। মানে বর্তমান সময়ে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে সঠিক কাজে এই চ্যানেলের ওনার ব্যবহার করছে। সুতরাং স্মার্ট হতে হবে। ভাবলে হবে না যে মনিটাইজ দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দেবে কি দেবে না। এটা ভাবতে সময় নষ্ট করলে হবে না। ডাইরেক্ট অ্যাকশন। একটা চ্যানেল আমরা দেখলাম, এরকম হাজারো চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো কিন্তু কাজ করছে। একটা চ্যানেল দেখুন ২০টা ভিডিও আপলোড করেছে। এখানে দেখতে পাচ্ছি 2 উইক এগো ১,২৪,০০০ ভিউজ রয়েছে। এখানে দেখুন এই ধরনের কনটেন্ট তারা বানাচ্ছে। আপনি চাইলে অন্য ধরনের বানাতে পারেন। এখন এআই দিয়ে ভয়েস ওভার করা যায়, এআই দিয়ে ভিডিও বানানো যায়। সুতরাং খুব সহজ, খুব সহজ এগুলো ক্রিয়েট করা। আমি যদি দেখানোর চেষ্টা করি, একটা চ্যানেল ৫৪টা ভিডিও আপলোড করেছে, ৪১,০০০ সাবস্ক্রাইবার। এগুলো কিন্তু বাংলায়। এবার যদি আপনি চান যে নেক্সট লেভেলের কিছু কাজ করবেন, তাহলে আপনি চাইলে বাংলাদেশ, ইন্ডিয়ায় বসে থেকে ইউএসএ কনটেন্ট নিয়ে কাজ করতে পারেন। মানে আমেরিকান অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে পারেন, রাশিয়ান অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে পারেন। আপনি আরও অনেক কান্ট্রির অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে পারেন তাদের ল্যাঙ্গুয়েজে। যেমন আমি বাংলায় কথা বলছি। এই ভিডিওটা বাংলাদেশের অডিয়েন্স দেখবে, ইন্ডিয়ার কিছু পার্সেন্ট অডিয়েন্স দেখবে। যখন আমি হিন্দিতে ভিডিও বানাবো, তখন পাকিস্তানের কিছু অডিয়েন্স দেখবে, ইন্ডিয়ার ফুল অডিয়েন্স দেখবে। এবং হিন্দি ভাষাভাষী দেশগুলো এই ভিডিওটা কনজিউম করবে। যখন আমি বাংলায় বানাবো, তখন বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু জায়গা এই কনটেন্টটা ছড়াবে, কনটেন্টটা দেখবে। সুতরাং এটাই হচ্ছে সিস্টেম। আপনি যদি ইংলিশে কনটেন্ট বানান, তাহলে আপনার এই ইংলিশ ভাষায় যারা ভিডিও কনজিউম করে, তাদের সামনে আপনার ভিডিওটা পৌঁছাবে এবং আপনার ভিডিওতে আপনি আরপিএম বেশি পাবেন। মানে বাংলা ভিডিওতে যে পরিমাণ আরপিএম দেওয়া হয়, যে পরিমাণ আপনার ১,০০০ ভিউজে ইনকাম দেওয়া হয়, সেই ইনকামটা তুলনামূলকভাবে অনেক বেশি দেওয়া হয় ইংলিশ কনটেন্ট নিয়ে যারা কাজ করে। কারণ এই ধরনের কনটেন্ট টায়ার ওয়ান কান্ট্রিগুলোর যে অডিয়েন্স রয়েছে তারা কনজিউম করে। সুতরাং এখান থেকেই ইনকামের অপরচুনিটিটা অনেক বেশি থাকে। আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারেন এখন। সুতরাং আপনাকে শিখতে হবে, নলেজ নিতে হবে। আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আমি কিন্তু দেখাই এবং আমার আরও আরেকটা চ্যানেল রয়েছে বর্মন টিপস নামে, সেখানেও আমি কিন্তু দেখাই। আর আমার পার্সোনাল একটা কোর্স রয়েছে, যে কোর্সে আমি কিন্তু শিখিয়ে থাকি। স্পেশালি যারা ইউটিউব অটোমেশন করতে চায়, মানে ইউটিউবে জাস্ট নিজের ফেস, ভয়েস না দেখিয়ে বিদেশি অডিয়েন্সকে টার্গেট করে কম ভিউজে বেশি ডলার ইনকাম করতে চায়, কম ভিউজে এবং খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে চায় এবং একটা টাইম পর সেই চ্যানেলে জাস্ট কিছু ভিডিও আপলোড করে রেখে দেবে এবং সেই ভিডিওগুলো লাইফ টাইম তাকে ইনকাম এনে দেবে, এরকম কিছু করতে চায়, তাদের জন্য কিন্তু আমি স্পেশালি শিখিয়ে থাকি। আপনি যদি শিখতে চান, তাহলে ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে যদি আপনার মধ্যে সেই আগ্রহ থাকে, যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনি চাইলে শিখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই হচ্ছে উপায়। এখন এই সমস্ত উপায়কে কাজে লাগিয়ে আপনি আপনার জন্য এই ধরনের অ্যাসেট বানাতে পারেন। আর হ্যাঁ, আর কিছু অ্যাসেট রয়েছে যে অ্যাসেটগুলোর জন্য আপনার আ কিছু সেভিংসের প্রয়োজন রয়েছে। মানে আপনার কাছে যে টাকা রয়েছে, সেই টাকাগুলোকে আপনি কিন্তু অ্যাসেট হিসাবে রূপান্তর করতে পারেন। আপনি চাইলে এমন কিছু জায়গায় জমি কিনতে পারেন, যে জমিগুলো একটা টাইম পর আপনার দারুণ ভ্যালু দেবে, বা আপনি চাইলে আপনি সেই টাকাগুলো ফিক্সড ডিপোজিট, বা আপনি শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ার কিনতে পারেন। এরকম আরও অনেক উপায় রয়েছে, যেগুলো আপনি আপনার টাকাকে অ্যাসেটে রূপান্তর করতে পারেন। বা আপনি কিন্তু একটা প্লট কিনে সেখানে ঘর বানিয়ে সেই ঘরগুলো ভাড়াতে দিতে পারেন। এই সমস্ত আরও অনেক বিজনেস প্ল্যান রয়েছে, অপরচুনিটি রয়েছে, যেগুলো আপনি ট্রাই আউট করতে পারেন। তবে এইগুলোর জন্য ইনভেস্টমেন্টের প্রয়োজন। সেইজন্য প্রথম অবস্থায় আমি অবশ্যই বলব, যাদের ইনকামের প্রয়োজন বা একটা রাস্তার প্রয়োজন, যে রাস্তা তাকে ইনকাম দিতে থাকবে, তাদের জন্য সোশ্যাল মিডিয়া বেস্ট। এখানে আপনি যদি কিছু স্কিল শেখেন, সেই স্কিলগুলো আপনার জন্য অ্যাসেট হয়ে যাবে। আর সেই অ্যাসেটগুলো আপনাকে ইনকাম এনে দেবে। সুতরাং এর জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে। বেকার ফানি ভিডিও বা অন্যান্য ভিডিও দেখে সময় নষ্ট না করে, আপনি যদি সিরিয়াস পারসন হয়ে থাকেন, তাহলে শেখার ট্রাই করুন। ফ্রিতে সব অ্যাভেলেবল রয়েছে। ঠিক আছে? সবকিছু আপনি শিখতে পারেন এবং আপনার জন্য একটা সঠিক রাস্তা আপনি নির্বাচন করুন, যেটাতে আপনার কাজ করতে
ইচ্ছা জাগে এবং আপনি কাজ করতে পারবেন, সেখানে আপনি শেখার চেষ্টা করুন। দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনার জন্য অ্যাসেট বানাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।